ভয়ঙ্কর বাস্তবতা এখন আর গুজব নয়। ইরান জুড়ে ইসরায়েলের নজিরবিহীন হামলার ঘটনা ও এই আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্রের যে মদদ রয়েছে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি সিএনএন লাইভ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে ওয়াশিংটনের প্রাইভেট অনুমোদন ছিল বহু আগেই। ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই পরিকল্পনার খুঁটিনাটি সম্পর্কে অবহিত ছিল। এতে বুঝতে আর বাকি থাকে না যে মধ্যপ্রাচ্যকে দমাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না করলেও যুদ্ধের নীল নকশাটা কিন্তু তারাই এঁকেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বিশ্লেষকদের মতে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে অনেক দিন ধরেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যেই তারা ইসরায়েলকে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য। উন্নত অস্ত্র ও ড্রোন প্রযুক্তি সরবরাহে যুক্তরাষ্ট্র করছে গবেষণা ও সরাসরি সহায়তা। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাঠানো হচ্ছে সরাসরি তেল আবিবে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েলের পক্ষে কাজ করছে যুক্তরাষ্ট্রের কূটনীতি, যাতে যুদ্ধাপরাধের অভিযোগ চাপা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাহায্যে ইসরায়েল আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। পরমাণু বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো যেন এক ধরনের নীরব অনুমোদন পেয়েছে। এতে প্রশ্ন উঠেছে, মুসলিম দেশগুলোর স্বাধীনতা আর কতটা নিরাপদ? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িত নয়। অথচ তার পোস্টে লুকিয়ে থাকা হুমকি একদম স্পষ্ট। ট্রাম্প বলেন, আমরা চাইলেই এই যুদ্ধ থামাতে পারি, আবার চাইলে এমন প্রতিক্রিয়া দেখাতে পারি যা পৃথিবী দেখেনি। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পশ্চিম ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে কমপক্ষে 3টি ড্রোন ছোঁড়া হয়েছে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে। ড্রোনগুলো আটকানো হয়েছে, কিন্তু কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার কোনো দায় স্বীকার করেনি। এটাই কি কৌশল? আগুন লাগাও, আগুন নেভানোর দম্ভ দেখাও। মধ্যপ্রাচ্য এখন এক দাবানলের নাম, যাতে ঘি ঢালছে সেই চিরচেনা শক্তি যুক্তরাষ্ট্র। এই রক্তপাতের শেষ কোথায়? ফারদিন সানি, দেশ রূপান্তর।